2025-এ পশ্চিমবঙ্গে কলকাতাতে টপ 5 গভর্নমেন্ট মেডিকেল কলেজ কি আছে। হ্যাঁ, সরকারি সেরা 5টি মেডিকেল কলেজ পশ্চিমবাংলায় কলকাতার মধ্যে কি কি আছে। টপ 5 মেডিকেল কলেজ সরকারি পশ্চিমবাংলার মধ্যে আজকে আমরা সেই নিয়ে আলোচনা করব। 1 থেকে 5 অবধি আমরা কলেজগুলি র্যাঙ্ক ভিত্তিক সাজিয়েছি। আমাদের পশ্চিমবাংলায় সবথেকে টপ অফ দ্য টপ গভর্নমেন্ট মেডিকেল কলেজ যেগুলি কলকাতার প্রাইম লোকেশনে অবস্থিত, এবং সর্বশেষে আমরা দেখব এই কলেজে ভর্তির জন্য 2025-এ এক্সপেক্টেড কাট আপ কত লাগবে। হ্যাঁ, কত কাট আপ থাকলে তোমরা এই কলেজে ভর্তি নিতে পারবে 2025-এর জন্য। অবশ্যই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য, শেষ অবধি ভিডিওটা দেখুন। আমাদের সবাইকে স্বাগত আপনাদের প্রিয় চ্যানেল এডুয়ার্ড গুরু। 2025-এ যারা যারা নিট এক্সাম দিচ্ছ সবাইকে আমার বেস্ট অফ লাক, শুভেচ্ছা, শুভকামনা। খুব ভালো পরীক্ষা দিয়ে তোমরা তোমাদের পছন্দ মতন মেডিকেল কলেজে সিটটা পেয়ে যাও, আমাদের এইটা আশা থাকবে, এটা প্রার্থনা থাকবে। আজকে আমরা দেখবো আমাদের পশ্চিমবাংলার মধ্যে টপ অফ দ্য টপ 5 গভর্নমেন্ট মেডিকেল কলেজ কলকাতার মধ্যে অবস্থিত। 5 নম্বরে যে মেডিকেল কলেজটা উঠে আসছে গভর্নমেন্ট মেডিকেল কলেজ নীলরতন মেডিকেল কলেজ কলকাতা। হ্যাঁ, নীলরতন মেডিকেল কলেজ গভর্নমেন্ট মেডিকেল কলেজ। পার ইয়ার ফিস রয়েছে 18,000 টাকা পার ইয়ার ফিস। নীলরতন মেডিকেল কলেজ কলকাতাতে টপ 5 এর মধ্যে উঠে এসছে। হ্যাঁ, নীলরতন মেডিকেল কলেজ কলকাতার প্রাইম লোকেশনে অবস্থিত একটি খুবই সুন্দর, খুবই ভালো মেডিকেল কলেজ। খুব ভালো রিভিউ রয়েছে, ফিডব্যাক রয়েছে। পশ্চিমবাংলার একটি পুরনো গভর্নমেন্ট মেডিকেল কলেজ। 4 নম্বরে যে কলেজটা উঠে আসছে এটি আমাদের কলকাতা অবস্থিত একটি নামকরা মেডিকেল কলেজ, নাম হচ্ছে এসএসকেএম পিজি মেডিকেল কলেজ। হ্যাঁ, কলকাতা একটি বহু প্রসিদ্ধ মেডিকেল কলেজ পিজি এসএসকেএম পিজি মেডিকেল কলেজ। প্রায় 200টার বেশি সিট রয়েছে কলেজের মধ্যে। ফিস রয়েছে এসএসকেএম পিজিতে ফিস রয়েছে 11,000 টাকা পার ইয়ার। হ্যাঁ, 11,000 পার ইয়ার ফিস রয়েছে এসএসকেএম পিজি মেডিকেল কলেজে। টপ অফ দ্য টপ 4 এ অবস্থিত এসএসকেএম পিজি মেডিকেল কলেজ কলকাতা। টপ 3 তে যে কলেজ উঠে আসছে নাম হচ্ছে আরজি কর মেডিকেল কলেজ। নাম সবাই জানি, খুব হাইলাইটেড ছিল। আরজি কর মেডিকেল কলেজ টপ 3 তে অবস্থিত রয়েছে পশ্চিমবাংলার মধ্যে। আরজি কর মেডিকেল কলেজে কাট আপ কত কাট আপে ভর্তি নিতে পারবে অবশ্যই ভিডিওটা দেখুন, শেষে আমরা সব বলবো। তো আরজি কর মেডিকেল কলেজে পার ইয়ার ফিস রয়েছে 9,000। হ্যাঁ, 9,000 টাকা পার ইয়ার ফিস রয়েছে। গভর্নমেন্ট মেডিকেল কলেজে বেশি টাকা লাগে না, শুধু স্কোর থাকলে অ্যাডমিশন হয়, তাই গভর্নমেন্ট মেডিকেল আরজি কর মেডিকেল কলেজে ফিস রয়েছে 9,000 পার ইয়ার। টপ 2 তে যে কলেজটি অবস্থিত রয়েছে নাম হচ্ছে ক্যালকাটা মেডিকেল কলেজ। হ্যাঁ, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ একটি নামকরা মেডিকেল কলেজ। পার ইয়ার ফিস রয়েছে 9,000, এদেরও পার ইয়ার ফিস রয়েছে 9,000। ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ সবার একটি স্বপ্নের কলেজ, খুবই সাজানো গোছানো, খুবই সুন্দর ইনফ্রাস্ট্রাকচার, এডুকেশন কোয়ালিটি। সবারই প্রথম ইচ্ছা থাকে ক্যালকাটা মেডিকেল কলেজ নেওয়াতে। ক্যালকাটা মেডিকেল কলেজে যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও অবশ্যই সেরকম কাট আপটা তোমাদের কিন্তু ম্যাচ করতে হবে। টপ অফ দ্য টপ নাম্বার 1 এ যে মেডিকেল কলেজ উঠে আসছে পশ্চিমবাংলায় কলকাতার মধ্যে টপ অফ দ্য টপ নাম্বার 1 মেডিকেল কলেজ কি? মেডিকেল কলেজ কলকাতা। হ্যাঁ, মেডিকেল কলেজ কলকাতার নাম নিশ্চয় শুনেছেন। ওয়েস্ট বেঙ্গল একটি সবই নামকরা মেডিকেল কলেজ কলকাতা। পার ইয়ার ফিস রয়েছে এদের 11,000 টাকা। ইয়ারলি ফিস রয়েছে 11,000। মেডিকেল কলেজ কলকাতা খুবই একটি নামকরা প্রসিদ্ধ গভর্নমেন্ট মেডিকেল কলেজ কলকাতা। তো টপ 5 এ তোমরা টপ 5 এ কিন্তু এই 5টা কলেজ অবশ্যই রাখতে পারো। 5টি মেডিকেল কলেজ কিন্তু আজকে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সেরা টপ অফ দ্য টপ 5 মেডিকেল কলেজ ইন সরকারি, হ্যাঁ, গভর্নমেন্ট মেডিকেল কলেজ। তো এই 5টা মেডিকেল কলেজে ভর্তির জন্য 2025-এ এক্সপেক্টেড কাট আপ কত লাগবে, ঠিক কত কাট আপ হলে, কত স্কোর হলে তোমরা এখানে ভর্তি নিতে পারবে। এসসি এসটি ইউআর এবং ওবিসির জন্য সে কাট আপ লিস্টটা আজকে তোমাদের সামনে আমরা এনেছি। তো ওবিসি, জেনারেল এবং এসসি এসটির কাট আপ অবশ্যই ফলো করতে হবে। 650 অবধি লাগবে, যেগুলি ইউআর ক্যাটাগরি, মানে যেগুলি জেনারেল ক্যাটাগরির জন্য 650 মিনিমাম স্কোর কিন্তু লাগবে এই কলেজগুলিতে ভর্তি নেওয়ার জন্য। 650। হ্যাঁ, ফর ইউআর ক্যাটাগরি, আনরিজার্ভ ক্যাটাগরি মানে জেনারেল ক্যাটাগরির জন্য 650। ওবিসিদের জন্য মিনিমাম 640। হ্যাঁ, জেনারেল থেকে ওবিসি খুব একটা ডিফারেন্স নেই, 640 মিনিমাম লাগবে ওবিসিদের জন্য। ইডব্লিউএস ক্যাটাগরির জন্য মিনিমাম কিন্তু 580 অবধি স্কোর যেতে পারে 2025 আশা করা যায়। 580-র মধ্যে কাট আপ থাকবে যাদের নিট স্কোর, বলছি নিট স্কোরের কিন্তু হিসাব দেওয়া হচ্ছে এর মধ্যে 580 ইডব্লিউএস। এসসিদের জন্য কাট আপ কিন্তু মিনিমাম কিন্তু 540 অবধি যাবে এসসিদের জন্য। এনআরএস কলকাতা মেডিকেল কলেজ
এই কলেজগুলির জন্য এসসিদের জন্য 540 এবং এসটিদের জন্য 300। হ্যাঁ, এসটিদের জন্য মিনিমাম 300 কিন্তু স্কোর যেতে পারে, আশা করা যায় 2025-এ কিন্তু এক্সপেক্টেড কাট আপ কিন্তু এটা যেতে পারে। তো অবশ্যই স্কোর দেখে সঠিকভাবে কাউন্সিলিংটা করিয়ে, সঠিক প্রসেস জেনে কাউন্সিলিং করিয়ে চয়েস ফিলিং করতে হবে। যদি কিছু পার্সোনালি জানার থাকে আমাদের হেল্পলাইনে কল করতে পারো, আমাদের টিম অল টাইম আছে তোমাদের সাথে, তোমাদের পাশে। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন, কমেন্ট করুন এবং অবশ্যই এডওয়ার্ড গুরু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা এখন অবধি দেখার জন্যই। আজকের মতো এখানেই, আগামী ভিডিওতে আবার দেখা হবে।